ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। শিবনাথকেও সেদিন তাই বলেছিলাম মুখের ওপর, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে। শুদ্ধাত্মাদের না দেখলে কি নিয়ে থাকব? শুদ্ধাত্মাদের বোধ হয় যেন পূর্বজন্মের বন্ধু। আলিপুরের চিড়িয়াখানায়ও গিয়েছিলেন ঠাকুর, সে কথা বলছেন শিবনাথকে। শিবনাথ জিজ্ঞাসা করল, কি দেখলেন সেখানে? আর কি দেখব, মায়ের বাহন দেখলাম। কেন শিবনাথকে চাই? নিজেই ব্যাখ্যা করছেন ঠাকুর। যে অনেক দিন ঈশ্বর চিন্তা করে তার মধ্যে সার আছে, তার মধ্যে ঈশ্বরের শক্তি আছে। আবার যে ভালো গায়, ভালো বাজায়, তার মধ্যে ঈশ্বরের শক্তি আছে। যার যতটুকু বিদ্যা তার ততটুকু বিভূতি। এমনকি যে সুন্দর তার মধ্যেও ঈশ্বরের সার। ঈশ্বরই সংসারোত্তর মন্ত্র। তাই যার জিহ্বায় কৃষ্ণ মন্ত্র তারই জন্ম সাফল্য। অচলানন্দের কথা উঠল। বরিশালে তার সঙ্গে দেখা হয়েছে অশ্বিনী। কেমন লাগলো তাকে? জিজ্ঞেস করলেন ঠাকুর। চমৎকার। আচ্ছা বলো তো, সে ভালো না আমি ভালো? কি সরল প্রশ্ন। অশ্বিনী বললে, কার সঙ্গে কার তুলনা? সে হলো গিয়ে পণ্ডিত, আর আপনি হচ্ছেন মজার লোক। তার কাছে শুধু বচন, আপনার কাছে শুধু মজা, হরেক রকম মজা, অফুরন্ত মজা। কথাটি পেয়ে খুশি হলেন ঠাকুর। বললেন, বেশ বলেছ, ঠিক বলেছ, মজার লোক। তুমি সর্বসুখ নিলয়। তুমি আছো হাসে আর রাসে, আনন্দে আর বিনোদে। প্রশান্ত বাহিতা তোমার স্থিতি। তুমি প্রশান্ত সমস্ত ভোগ, আপ্ত সমস্ত কাম। কি সুখ! আত্মার স্বরূপ অবস্থাই সুখ। বিষয় ভোগে যে সুখ, সে সুখ কি বিষয়ে? না, সে সুখ সুখময় আত্মার। তিনি সুখ দিলেন বলে সুখের উপলব্ধি হলো। ক্ষণকালের জন্য চিত্তবৃত্তি নিরুদ্ধ হয়েছিল। ক্ষণকালের জন্যে চিত্তবৃত্তি আপ্ত ক্ষণকালের জন্য চিত্তবৃত্তি আত্মভিমুখী হয়েছিল। ক্ষণকালের জন্যে মরণ যন্ত্রণা বা পরিবর্তন যন্ত্রণা ছিল না। সেই হেতু সুখের বিষয় বিষয় নয়, সুখের বিষয় আত্মা। তাই খণ্ড সুখ, ক্ষুদ্র সুখ নিয়ে কি হবে? যে সুখ বারে বারে মরে যায়, সেই সুখের মূল্য কি? চাই অপরিচ্ছন্ন সুখ। সেই অপরিচ্ছন্ন সুখই তুমি। তাকে পাবো কি করে? সরাসরি প্রশ্ন করল অশ্বিনী। কাঁদতে কাঁদতে কাঁদাটুকু যখন ধুয়ে যাবে তখন পাবে, বললেন ঠাকুর। চুম্বক বরাবরই লোহাকে টানে, কিন্তু লোহার গায়ে যে কাদা মাখা। কাদা লেগে থাকতে কি করে লাগে চুম্বকের সঙ্গে? তাই কাদাটুকু ধুয়ে ফেলো চোখের জলে। ঠাকুর তক্তপোষের উপর উঠে এলেন, শুয়ে পড়লেন। বললেন, হাওয়া করো দেখি। অশ্বিনী পাখা করতে লাগলো। বড্ড গরম গো, পাখাখানা একটু জলে ভিজিয়ে নাও না। পরিহাস করল অশ্বিনী। আপনারও শখ আছে দেখছি। কেন থাকবে না? কেন থাকবে না জিজ্ঞাসা করি? না না, থাক, 100 বার থাক। কতক্ষণ পর ঠাকুর জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি গিরিশ ঘোষকে চেনো? কোন গিরিশ ঘোষ? থিয়েটার করে যে? দেখিনি কখনো, নাম শুনেছি। আলাপ করো, আলাপ করো তার সঙ্গে, খুব ভালো লোক। শুনে মদ খায় নাকি? উদার শান্তিতে বললেন ঠাকুর, তা খাক না, খাক না, কতদিন খাবে?
এখন ঠাকুরের কথায় যে আনন্দ পাই, তার এক কণা যদি মদ ভাঙ গাঁজায় থাকতো। নিজের কথা বলছে সবাইকে গিরিশ। আমি কত কি ঠাকুরকে বলতাম, তিনি কিছুতেই বিরক্ত হতেন না। যখন মদ খেয়ে টং হয়ে যেতাম, বেশ্যাও দরজা খুলে দিতে সাহস পেত না। তখনও ঠাকুরের কাছে আশ্রয় পেতাম। সে অবস্থায় আদর করে ধরে নিয়ে যেতেন ঠাকুর। লাটুকে বলতেন, ওরে দেখ গাড়িতে কিছু আছে কিনা। এখানে খোঁয়ারি এলে তখন কোথায় পাবো। তারপর আমার চোখের দিকে চেয়ে থাকতেন, চেয়ে থেকে আমার চোখের দৃষ্টি সাদা করে দিতেন। শেষে আফসোস করতুম, আমার আস্ত বোতলের নেশাটা মাটি করে দিলে। আবার বলছে গিরিশ, সকলকে ঠাকুর গত জীবনের কথা জিজ্ঞাসা করতেন, আমাকে কখনো করেননি। একবার করলে হয়, সব মহাভারত তাকে বলে দিই। বললে সব তিনি নিশ্চয়ই শোনেন বসে বসে, মানা করেন না কিছুতেই। সাধে কি আর ওকে এত মানি। ওং নিরঞ্জনম নিত্যামনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।